This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। শর্মিষ্ঠা, যে কথা হচ্ছিল তুমি কিছুক্ষণ আগেও বলছিলে ঘাটালের বানভাসীদের দেব দর্শনের কথা। সেই দেব দর্শন আজকে হলো। দেব দর্শনই বটে। অনেকগুলো প্রজন্ম পেরিয়ে গেছে, ঘাটাল বন্যা থেকে মুক্তি পায়নি। প্রায় প্রত্যেক বছর মানুষের চূড়ান্ত দুর্ভোগের ছবি দেখে বাংলা। নেতা মন্ত্রীরাও হাজির হন ত্রাণ নিয়ে, যেমন সপার্ষদ নৌকায় চেপে কাদা পথ মারিয়ে ঘুরে যান, কিন্তু পরিস্থিতি রয়ে যায় সেই তিমিরেই। এবারও তাই আজ তৃণমূল সাংসদ দেব অবশেষে এলেন ঘাটালে। ঘাটাল বানভাসী হয়ে, হাবুডুবু হয়ে, আবার মাথা তুলতে গিয়ে আবার হাবুডুবু হয়ে কি করবে, কোথায় যাবে যখন বুঝতে চেষ্টা করছে, তখন তিনি এলেন। দেবতার মতোই তার অবতরণ। মাস্টার প্ল্যানের জন্য তিনি সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মানুষের সাহায্য চাইছেন দেবতা। পাল্টা বিজেপির প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন? বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন। তারাও তো একটা সময় এমপি ছিলেন, মানে পার্লামেন্টে দাঁড়িয়ে মেদিনীপুরের মানুষের জন্য কিছু বলেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যান হয়। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান। ঘাটাল মাস্টার প্ল্যান লক্ষ লক্ষ মানুষের বন্যা মুক্তির পথ, কিন্তু সেই পথই রাজনীতির কাঁটায় ভরা। এই পথে মানুষের সমস্যার কথা বলা নেতাদের যুক্তির যুদ্ধ আছে, কিন্তু সমাধান? ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে সমস্ত দলকে একসাথে আসতে হবে। ঘাটাল সহ দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা এখনো জলে ডুবে। 1.5 মাস পরে এলেন দেব। কিন্তু তিনি এতদিন কোথায় ছিলেন? প্রশ্ন তুলে এলাকা জুড়ে পোস্টার লাগায় বিজেপি। সেচ মন্ত্রী মানস ভূঁইয়ারও পদত্যাগের দাবি তোলা হয়। 500 কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে, যেগুলো আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ। আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি 40% কম, 40% ল্যান্ড কম লাগবে। সেই 17 সালে যেভাবে টাকা লুট করেছে বন্যায়, একইভাবে এবারও করতে চলেছে। তাই 81 মৌজায় এমনভাবে সুইচ গেট করছে, যদি একটু বড়সড় বন্যা হয় যে কোনো মুহূর্তে 81 মৌজা ভেঙে যেতে পারে। ঘাটালের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় এদিন মহকুমা শাসকের দফতরে জেলা শাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে বৈঠক করেন অভিনেতা সাংসদ। এরপর ত্রাণ বিলি করতে যান দুর্গত এলাকায়। রাজনীতিকে বাদ দিয়ে ঘাটালবাসীর স্বার্থে আমরা একটু মুক্তি হতে চাই। ওই কেন্দ্র রাজ্য ওই কাদা ছোঁড়া রাজনীতি বন্ধ করুন। আমাদের যা চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষয়ক্ষতির পূরণ কোনোদিন পূরণ করতে পারবে না কেউ। আমরা তৃণমূল বুঝি না, সিপিএম বুঝি না, বিজেপি বুঝি না। আমাদের জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি হই। আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক। রাজনীতি চলছে নিজের নিয়মে। তার মাঝে কেমন আছে ঘাটাল? পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 12টিই জলমগ্ন। ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল। স্কুল কলেজে জল, অস্বাস্থ্যকর পরিবেশ, সাপের উপদ্রব, মশা মাছি পোকামাকড়ের উৎপাত। এই যন্ত্রণা আর কতদিনের? উত্তর মেলেনি। ঘাটাল থেকে অসীম বেড়ার রিপোর্ট, TV9 বাংলা। আগে খাটিয়ায় দেখেছেন, এবার দোলনায় দেখবেন। রোগীদের যাতায়াতে নয়া যান। কি করবেন বলুন তো? খারাপ রাস্তা, অ্যাম্বুলেন্স চালক সপাটে না বলে দিচ্ছেন। অগত্যা রোগীকে দোলনায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। বেহাল রাস্তা নিয়ে নাজেহাল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের মালিকানা গুমটি এলাকার বাসিন্দারা। খানাখন্দে ভরা রাস্তা, হাঁটু সমান জল জমে। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের মালিকানা ঘুমটি এলাকার রাস্তা না ডোবা দেখে বোঝা মুশকিল। আর রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। আর এবার অসুস্থকে দোলনায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন রোগীর আত্মীয়রা। ক্ষোভ বিক্ষোভ অনেক কিছুই হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছুই হয়নি বলে অভিযোগ। আজকে একটা অসুস্থ হয়ে গেল হার্টের রোগী, তাকে দোলনায় করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এইরকম আছে। এলাকাবাসী রাস্তা সংস্কারের জন্য বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন, নেট ফল শূন্য। এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কি অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এদিকে বিধায়ক মশাই তো খারাপ রাস্তার জন্য বাম জামানাকে টেনে আনলেন। বামফ্রন্ট সরকার যা করে রেখেছে
তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করি। স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেই রাস্তা মেরামত করতে পারেননি। সেখানে গাড়ির পরিষেবা নেই, কিছু নেই। এই দুর্ভোগ কেন মানুষ সহ্য করবে? 2011 সালে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, মাঝে কেটে গেল প্রায় 14 বছর। এতদিনেও কি বেহাল রাস্তা মেরামত করা গেল না? প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ। হিঙ্গলগঞ্জ থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গের নারী পাচারের এক এক দিন এক এক রকম পন্থা আমরা জানতে পারছি। এই সম্প্রতি কিভাবে নারী পাচার হয়েছে জানেন? সন্দেহ এড়াতে পাচারকারীরা সাধারণ যাত্রীর বেশ ধরেছিল। সূত্রের খবর, যাত্রীর বেশেই মেয়েদের পাচারের চেষ্টা করছিল অভিযুক্তরা। আগে বাঘেই অগ্রিম বাসের টিকিটও কেটে রেখেছিল এই পাচারকারীরা। জলপাইগুড়ির মতন একাধিক জায়গা থেকে সম্প্রতি নারী পাচারের খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু জানেন কিভাবে সাধারণ ঘরের মেয়েদের তুলে নিয়ে গিয়ে পাচারের চেষ্টা করা হতো? পাচারকারীদের ছক জানলে চমকে উঠবেন। গত 21শে জুলাই এনজেপি থেকে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়। ঠিক 7 দিনের মাথায় 28শে জুলাই শিলিগুড়ি জংশন এলাকা থেকে পাচারের চেষ্টা ভেস্তে দেয় প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার করা হয় 34 জন তরুণীকে। তাদের কাজের টোপ দিয়ে শিলিগুড়ি থেকে রাঁচি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্রের খবর, সন্দেহ এড়াতে সাধারণ যাত্রীর বেশেই মেয়েদের পাচারের চেষ্টা করেছিল অভিযুক্তরা। ট্রাভেল এজেন্সির মালিকের দাবি, আগেভাগেই অগ্রিম বাসের টিকিট কেটেছিল পাচারকারীরা। পাচারকারীদের দেখে ঘুণাক্ষরও টের পাননি বাসের চালক থেকে খালাসি। টিকিট কেটেছিল 10 দিন আগে, অ্যাডভান্স নিয়ে গিয়েছিল। আমাদের তো প্যাসেঞ্জার আছে, তো প্যাসেঞ্জার আমরা কি করে বুঝবো মতলব কে চোর আছে কে পকেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 জন আসছিল, ছেলে মেয়ে আসছিল, টিকিট নিয়েছে তারপরে গিয়েছিল। বুধবার নারী পাচার দিবসে পাচার রুখতে তথ্য আদান প্রদানে জোর এসএসবির। এসএসবির আইজি জানিয়েছেন, শুধু উত্তরবঙ্গেই নয়, নেপাল থেকেও বহু সংখ্যক তরুণীকে পাচার করা হচ্ছে। दोनों तरफ से आते हैं, ज़्यादातर नेपाल टू इंडिया होता है और हम उनको रेस्क्यू करके उनके पेरेंट्स को उनकी फैमिली से वापस उनको मिला देते हैं। নারী পাচার মামলায় আরো কঠিন ধারা দেওয়ার পক্ষে সওয়াল স্বেচ্ছাসেবী সংগঠনগুলির। চার্জশিট যখন দেওয়া হয় কনভিক্টের উপরে, ওটা যেন স্ট্রং হয়। আর এই বিষয় হচ্ছে যখন কোর্টে যখন যাচ্ছে তখন পুলিশ আর আইওদের হচ্ছে সব থেকে বড় ভূমিকা থাকে, কি ওরা কিভাবে কোন কোন ধারা অনুসারে ওরা যেন এই কেসটাকে দিচ্ছে। আন্তর্জাতিক নারী পাচার বিরোধী দিবসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রশাসনের কর্তারা বলছেন, নারী পাচার রুখতে গেলে প্রয়োজন নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদানকে আরও বাড়িয়ে তোলা, আর একই সঙ্গে বিচার প্রক্রিয়াকে নাতিদীর্ঘ করতে হবে। তাহলেই দ্রুত বিচার মিলবে এবং দ্রুত অপরাধীরা শাস্তি পাবেন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। পুরো বোর্ডের মিটিং থেকে দলেরই মেয়র পরিষদকে বের করে দিচ্ছেন মেয়র ও ডেপুটি মেয়র। নজিরবিহীন এই কোন্দলের সাক্ষী শিলিগুড়ি পুর নিগম। বোর্ড মিটিং থেকে বের করে দেওয়ার পর মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগে রীতিমতো বোমা ফাটিয়েছেন মেয়র পরিষদ দিলীপ বর্মন। সব মিলে বিধানসভা ভোটের আগে শিলিগুড়িতে কোন্দলের জেরবার তো বটেই, দুর্নীতির অভিযোগেও জেরবার তৃণমূল কংগ্রেস। নজিরবিহীন সংঘাত শিলিগুড়ি কর্পোরেশনে পুর বোর্ডের বৈঠকে। একটি খাটাল উচ্ছেদে দেরি কেন? এই প্রশ্ন নিয়ে মিটিংয়ে সরব 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন, যিনি কিনা আবার তৃণমূল পরিচালিত পুর বোর্ডের মেয়র পরিষদ। তার সরাসরি নিশানায় মেয়র ও ডেপুটি মেয়র। দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বলে দেন, আমি চলে যাচ্ছি এখান থেকে। কোনো দরকার নেই আমাকে, হ্যাঁ কোনো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছে? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নির্দেশেই শেষ পর্যন্ত বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হয় দিলীপ বর্মনকে। বাইরে বেরিয়ে তিনি দুর্নীতির অভিযোগে মেয়র ও ডেপুটি মেয়রকে নিশানা করলেন। আমাকে বার করে দিয়েছে রানা সরকার আর হচ্ছে মেয়র, ডেপুটি মেয়র আর মেয়র
মিলে ধমকি দিয়ে বলে তোমাকে বোর্ডে কথা বলা যাবে না। আমি একজন এমআইসি, আমি কি প্রশ্ন করতে পারি না? আর ওই খাটালের মালিকের সঙ্গে ডেপুটি মেয়রের বন্ধুত্ব বেশি, তার ছেলের সঙ্গে রঙ্গিলার সঙ্গে তার বন্ধুত্ব বেশি, তাই তাদের খাটাল ভাঙবে না। মেয়র পরিষদের তোলা দুর্নীতির অভিযোগকে অবশ্য আমল দিতে চাননি মেয়র। দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয়, হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। এই দিলীপ বর্মন এমআইসি থাকবে কিনা, দিলীপ বর্মনের বিষয়টা কী হবে, সবটাই দলের সিস্টেমের মধ্যে আছে। সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে, আমি তো বলতে পারবো না। পুরো ভোটে জিতে মেয়র পরিষদ হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। আমি দিলীপ বর্মন রাজবংশীদের নিয়ে যতবার ছেলে খেলা খেলতেছে না, আমি ওইটা বুঝে নেব রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে, আমি ওইটা বুঝবো। কখনো প্রধাননগর থানা ঘেরাওয়ের হুমকি, কখনো প্রকাশ্যেই দলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে পদ বিলির অভিযোগ, আবার কখনো নিয়ন্ত্রিত বাজারে দলেরই দুই গোষ্ঠীর বিরুদ্ধে তার নাম জড়িয়েছে। দিলীপের কর্মকাণ্ডে বারবার অস্বস্তিতে পড়েছে শিলিগুড়ির তৃণমূল নেতারা। দলের ওপর মহলে অভিযোগ জানানোর পরও দিলীপ কিন্তু বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন। TV9 বাংলা। একপাশে নদী আর একদিকে ধান ক্ষেত, মাঝে বটগাছের নিচে চলত গোপন বৈঠক। ঋষি অরবিন্দ, ভূপেন্দ্রনাথ দত্ত, বারিন ঘোষদের মতো বিপ্লবীরা দেশ স্বাধীন করার পরিকল্পনা করেছে সেই বটগাছের নিচে। গলসির সেই ঐতিহাসিক চান্না আশ্রমের বটবৃক্ষের আশেপাশের গাছ এখন পাচারকারীদের নজরে, যার ধাক্কায় বিপ্লবের মাটি বিক্রি হতে বসেছে। চন্দন গাছের জঙ্গল ঘেরা ঐতিহাসিক আশ্রম, অগ্নিযুগের বিপ্লবীদের ঠিকানা। বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের তৈরি চান্না আশ্রমের ভূগোলই বদলে যাচ্ছে। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় অধ্যায়ের সাক্ষী গলসির এই আশ্রম থেকে চুরি হয়ে যাচ্ছে কাঠ। এসব দেখে অনেকেই বলছেন, এ তো বিপ্লবের মাটি বিক্রি হতে বসলো। গাছ এখন অমল ব্যানার্জি কাকে কাটা করাইছে, এখন ও নিজের বিক্রি করেছে, আমরা ঠিক আমাদেরকে জানাই না, আমরা এখানকার বাসিন্দা ঠিকই। এলাকাবাসী বলছেন আশ্রম চত্বর থেকে কাঠ মাফিয়া গাছ কেটে নিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, এতে মদত রয়েছে আশ্রমের সভাপতির। কাটছে তো অনেকেই, শুধু এখানে এইটুকুই আমরা জানি যে আশ্রমের কমিটি আছে, একজনকেই চিনি, এরপর ওনার নাম হচ্ছে অমল ব্যানার্জি। যিনি বলতে যাবেন তার উপর একটা চাপ পড়ে যাচ্ছে। যেসব চ্যানেলে বা বেরোচ্ছে বা যেসব গাছ কাটাগুলো বলা হচ্ছে সম্পূর্ণ সত্যি নয়। গাছা মানে ওই সব গুটকা গাছ যেগুলো বলে, যেগুলো জ্বালানি হিসেবে বিক্রি হয়, সেই গাছগুলো যেগুলো আশ্রমে ডিস্টার্ব করতো সেই সব গাছগুলো কাটা হয়। গাছ কাটার বিষয়ে বন দফতরের অনুমতিই নেয়নি আশ্রম কর্তৃপক্ষ। एक नोटिस किया है उन लोगों को कि किस तरह से उन्होंने ये पेड़ काटे हैं विदाउट एनी नॉलेज और क्या रीज़न है। तो होपफुली आजकल में इसका जो आगे का जो प्रोसेस है वो स्टार्ट करें। চান্না আশ্রম ছিল 4টি থানার সংযোগস্থল, চারদিকে গাছের আড়াল, ফলে পুলিশের চোখে ধুলে দেওয়ার জন্য ওই বট গাছের তলাটিই ছিল বিপ্লবীদের আস্তানা, যেখানে আসতেন নেতাজি থেকে ভগৎ সিং। গাছ চুরির ধাক্কায় এবার বিপ্লবীদের সেই আস্তানায় বদলে যাওয়ার জোগাড়। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা আর বিরোধীদের দাবি প্রধানমন্ত্রীকে আসতে হবে। সেই দাবি না মেটায় শেষমেশ ওয়াকআউট বিরোধীদের। রাজ্যসভায় প্রধানমন্ত্রী অনুপস্থিতি নিয়ে তুমুল বাকবিতণ্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসময় ওয়াকআউট করতে থাকা বিরোধীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের তো জঙ্গি দমনের সময় খুঁজে পাওয়া যায় না। प्लीज कश्मीर में प्लीज आपको माननीय नेता प्रतिपक्ष सबने सुना, ये सही आचरण नहीं है आप सबका। प्लीज गो बैक योर सीट्स। नो नो माननीय गृह मंत्री आप बोले। नहीं, खड़गे जी कुछ कहना चाहते हैं तो 1 मिनट के लिए बताने दीजिए। सर आप सभी लोग अपनी सीट पर जाए। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।